দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন এক সুস্পষ্ট লঘুচাপ, আর কয়েকদিনের মধ্যেই এটি ঘনীভূত হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এবার এই ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার, যার অর্থ সিংহ। আবহাওয়ার বিশেষজ্ঞদের মতে এই সিস্টেমটি দ্রুত শক্তিশালী হচ্ছে এবং ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বাতাসের গতি ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার ছাড়াতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। আগামী ২৬ বা ২৭ নভেম্বরেই এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপরই শুরু হবে ঘূর্ণিঝড় হওয়ার প্রক্রিয়া। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, যে কোনো সময়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২৮ থেকে ২৯ নভেম্বর নাগাদ এটি পৌঁছাতে পারে মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক বলেছেন, সমুদ্রের তাপমাত্রা বেশি এবং বাতাসের কাঠামো অনুকূল থাকায় সিস্টেমটি দ্রুত শক্তিশালী হওয়ার শঙ্কা রয়েছে। এখনও নিশ্চিতভাবে বলা হচ্ছে না ঘূর্ণিঝড় সেনিয়ার ঠিক কোথায় আঘাত করবে। তবে সর্বশেষ মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে ১ থেকে ২রা ডিসেম্বরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের উপকূলের কোনো একটি এলাকায় আঘাত হানতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যদি সুগঠিত হয় তাহলে দিক পরিবর্তন করে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যেই উপকূলীয় জেলা প্রশাসন, মৎস্যজীবী ও নৌযানকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সাগর উত্তাল থাকবে। বাতাসের গতিবেগ বাড়তে পারে ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যদি সুগঠিত হয় তাহলে দিক পরিবর্তন করে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা প্রবল।